হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আজকে রবিবারে একটু ছুটি ছুটি আমেজ থাকে সব বাড়িতেই। তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে। এরপর লাঞ্চের প্রিপারেশন শুরু হয়েছে। তো আজকে হাজবেন্ড আর আমি দুজন মিলেই রান্না করছি। আজকে হাজবেন্ড রান্না করছে ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর এইসব দিয়ে মাছের ঝোল। আমরা এখানে রান্নায় ব্যস্ত রয়েছি, আর আমার সোনাটা এখানে নিজে নিজেই খেলা করছে সবজিগুলো নিয়ে। নর্মাল খেলনার থেকে এসব হাতা খুন্তি, সবজি, বাসন এগুলো নিয়ে খেলতেও বেশি ভালোবাসে। আসলে বাচ্চারা তো আমাদের দেখে দেখেই শেখে, আমরা রোজ যা করি বাচ্চারা সেগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রসেসে হয়তো মাছের ঝোল হয়, কিন্তু প্রায় একই রকম রেসিপিটা সব জায়গাতেই। আমাদের এখানে প্রথমে মাছটাকে ভেজে নেওয়া হয়, তারপর যে সবজিগুলো দেওয়া হবে সেগুলোকে ভেজে নেওয়া হয় আলাদা করে। তারপর 5 ফোড়নের ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়। তারপর তার মধ্যে সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ঝোল করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে ছেড়ে দেওয়া হয়। তারপর একটু মিট মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়। এখানে বেগুন ভাজা করব। নুন আর হলুদ দিয়ে আগে বেগুনগুলোকে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে তেলে দিয়ে সিম্পল ভাজা হয়েছে বেগুনটাকে। আর এখন আমি করছি আলু মটরের তরকারি। তার জন্য মটরটাকে আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এখানে আলু মটরের সঙ্গে আমি একটু গাজরও দিয়েছিলাম। তো মটরটাকে নুন আর চিনি দিয়ে আলাদা করে সেদ্ধ করে রেখেছি, আর আলু গাজরটাকেও নুন দিয়ে আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে তার মধ্যে জিরের ফোড়ন দিয়ে নিলাম। তারপর আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানোর পর আলু মটর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোল করে নিলাম। লাস্টে পাস্তা মশলা, মিট মশলা দিয়ে নামিয়ে ঝোল করে নিলাম। তো লাঞ্চের খাবারে রয়েছে সবজি দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা, আর আলু মটরের সবজিটা ডিনারের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।